চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে গেল কিন্তু নিউজিল্যান্ড। প্রথম দল হিসেবে গেছিল ভারত, দ্বিতীয় দল হিসেবে গেল নিউজিল্যান্ড। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। সাউথ আফ্রিকা চৌকার্সি হয়ে গেল, মানে সাউথ আফ্রিকা হেরে গেল। 363 রান চেস করতে নেমে তারা 50 রানে হারলো, 312 রান তুলতে পারলো। 312 রান মানে আর কেউ সঙ্গ দিলে আর কিছু যদি বল থাকতো না তাহলে হয়তো ম্যাচটা জিততে পারতো। ডেভিড মিলার একাই লড়ে গেল, তার মুখটা দেখে খুব খারাপ লাগছিল। মানে 67 বলে সেঞ্চুরি করেছে ডেভিড মিলার। একসময় 42 বলে 46 রানে ছিল, তখন 9 উইকেট পড়েছিল। লাস্টে লুঙ্গি এনগিডিকে নিয়ে এমনভাবে পার্টনারশিপ শুরু করলো, মানে দেখে মনে হচ্ছিল মানে একটা লড়াই করছে, একাই লড়াই করে যাচ্ছে, দেখে তাই মনে হলো। কিন্তু বল ছিল না, কিছু করারও ছিল না। বল যদি আর একটু বেশি থাকতো তাহলে হয়তো ম্যাচ জিতে যেতে পারতো, বা যদি প্রথম দিকে কেউ খেলতো এরকম ভালো মারকুটে ব্যাটিং করতো, কেউ যদি একটা মানে বড় ইনিংস খেলতে পারতো 70 রান 80 রানের, হেনরি ক্লাসেন খেললে আজকের ম্যাচটা জিততে পারতো এবং সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচটা হতো। এর আগে নকআউট ম্যাচে বেশ কয়েকবার নকআউট ম্যাচ হয়েছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে, হেরেছে কিন্তু ভারতই, দুবারই হেরেছে কিন্তু ভারত, আর সববার জিতেছে কিন্তু নিউজিল্যান্ড। এবার কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে বদলা নেওয়ার পালা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বদলা নিয়েছে ভারত, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে নিতে পারেনি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে নেওয়ার সময় নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু যেভাবে হোক বদলা নিতে হবে, তাদেরকে হারাতে হবে। মানে মিচেল স্যান্টেনার এত সুন্দর বোলিং করলো নিউজিল্যান্ডের হয়ে, যেমন ক্যাপ্টেন্সি করলো তেমনি কিন্তু বোলিং করলো অসাধারণ। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে মিচেল স্যান্টেনার দারুণ খেলেছে। মিচেল স্যান্টেনার না তো রাচিন রবীন্দ্র সেঞ্চুরি, আর কেন উইলিয়ামসনের সেঞ্চুরি, মানে দুজনেই ক্লাস প্লেয়ার, দুজনেই ক্লাস, মানে অসাধারণ। রাচিন রবীন্দ্র তরুণ একজন প্রতিভা, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টো সেঞ্চুরি করলো। এর আগে ওয়ানডে বিশ্বকাপও 3খানা সেঞ্চুরি করেছিল। কেন উইলিয়ামসন 2খানা সেঞ্চুরি করলো। এর আগে একটা সেঞ্চুরি করেছিল না, একটা সেঞ্চুরি করলো। এর আগে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো ব্যাটিং করেছে যে মানে কেন উইলিয়ামসন। আর এই নিউজিল্যান্ড এবং ভারত যেহেতু ফাইনালে উঠেছে, দুটো শক্তিশালী দলই কিন্তু উঠেছে, যোগ্যতম দলই উঠেছে। এই দুটোই ছিল যোগ্যতম দল। অনবদ্য হতে পারে আশা করা যায় ফাইনালটা, এবং সে ম্যাচটা হতে চলেছে কিন্তু দুবাইতে। যেহেতু ভারত উঠেছে সেজন্য দুবাইতে হবে। যদি ভারত না উঠতো তাহলে কিন্তু পাকিস্তানে ম্যাচটা হতে পারতো। পাকিস্তানে অনুষ্ঠিত হবে না ম্যাচটা, ফাইনাল ম্যাচটা। ভারত যেহেতু পাকিস্তানে যাবে না, এই জন্য অনেকে বলছে যে পাকিস্তান চোট্টামি করছে, মানে পাকিস্তান এর সাথে এটা ঠিক হচ্ছে না, মানে ভারত চোট্টামি করছে, এগুলো ঠিক না। মানে ভারত যেতে যাচ্ছে না, সেই জন্যই হয়তো অন্য জায়গায় করা হয়েছে। প্রথমেই তো বলা হয়েছিল পাকিস্তানে হবে না, ভারত যেহেতু যাবে না পাকিস্তানে হবে না, কিন্তু পাকিস্তান করেই ছাড়বে, শোনেনি। বলেছিল দুবাইতেই করার জন্য, কিন্তু সমস্যা, করতে চায়নি, সেই জন্য ভারত যায়ও নি পাকিস্তানে। ওই জন্য ম্যাচটা ওইখানেই হয়েছে। এবার ভারতের কথা তো শুনবেই আইসিসি, না? এগুলো ব্যাপারটা বুঝতে হবে। তো দেখা যাক এখন ফাইনালটা কে জেতে, ভারত নাকি নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ড যদি জেতে, আবার যদি ভারত আর, এর থেকে খারাপ বিষয় বা দুঃখের বিষয়, যন্ত্রণার বিষয় আর কিছু আর হবে না, বা বেদনার বিষয়, বেদনাদায়ক ব্যাপারটা হয়ে যাবে। এটা যেন না হয় এটাই দেখবো, মানে ভালো কিছু হোক এটাই চাইবো। তো এখন দেখা যাক কি হয়, কি যে হতে চলেছে এখন বোঝা মুশকিল। আর এই যে আর ডেভিড মিলার যে সেঞ্চুরি করলো, সেঞ্চুরি যে করতে পারবে এটা বোঝা অনেকটা যাচ্ছিল না, কিন্তু সে সত্যি প্রশংসনীয়। সে যে লড়াইটা করেছে, লড়াইটা শেষ অবধি করেছে। এটা যদি কেউ যদি লাস্টে মানে শুরুর দিকে রায়ান লেকলেকটন হোক বা টেম্বা বাবুমা হোক, এরা যদি আরও একটু ভালো খেলতে পারতো কাজে দিত। লেকলেকটন তো খেলতে পারলো না, কিন্তু টেম্বা বাবুমা খেলা উচিত ছিল। আর নিউজিল্যান্ড যেভাবে আগের ম্যাচে খেলছিল, নিউজিল্যান্ড বেস্ট টিম। সাউথ আফ্রিকার এটাই হলো দুর্বলতা, যে ম্যাচে খেলে হেনরি ক্লাসেন, আসল ম্যাচে আর খেলতে পারে না। আর যেখানে ভরসা করা হয় যে হেনরি ক্লাসেন খেলবে, সেখানে আর জ্বলে উঠতে পারে না। এটাই হলো হেনরি ক্লাসেনের সমস্যা। এমনি ভালো প্লেয়ার, বাট ওটাই সমস্যা। বাট যাই হোক, ভারত মানে জিতেছে, বা ভারত তো গেছে ফাইনালে। এবার ভারত আর একটা ম্যাচ জিতুক, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে নিক, ব্যাস।